ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো ভানুপ্রিয়া ভূতের হোটেলের নতুন একটা গান রিলিজ করছে। গানটির টাইটেল ছিল 'চাঁদনি রাতে'। তো এই গানটি আসলে কেমন ছিল বা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো এই গানটি কম্পোজিশন, লিরিক্স অ্যান্ড সিঙ্গার অর্ণব দত্ত। তো এই গানটিতে আমরা দেখতে পাচ্ছি মিমি, বনি, সোহাম এবং স্বস্তিকা। তো এই গানটিতে সত্যি বলতে প্রত্যেকের পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল। বিশেষ করে গানটা আমার যথেষ্ট ভালো লাগছে। 'চাঁদনি রাতে' মানে গানটা সত্যি খুবই সুন্দর একটা গান ছিল। গানটির লিরিক্স অনেকটা সুন্দর ছিল। আর গানটি যেভাবে গেয়েছেন অর্ণব দত্ত, গানটি তিনি খুব সুন্দর গেয়েছেন। তো 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' এই গানটা কিন্তু আমার যথেষ্ট ভালো লাগছে। 'চাঁদনি রাতে' এত সুন্দর একটা গান। মানে 'চাঁদনি রাতে' এই যে ছোট একটা হেডলাইন, আসলে এই গানটির টাইটেল যেটা। তো এই টাইটেল নিয়ে এত সুন্দর একটা গান তারা লিরিক্স করছে কিংবা গানটি কম্পোজ করছে, খুব সুন্দর ছিল। এই গানটা আমি বেশ কয়েকবার শুনছি এবং আ খুব সুন্দর লাগছে আমার কাছে গান গানটি। এবং গানটিতে যেহেতু মিমি ছিল, সোহাম, বনি এবং স্বস্তিকা প্রত্যেকের পারফরম্যান্স যথেষ্ট ভালো এবং কোথাও গিয়ে মানে এটা একটা ডান্স নাম্বার ছিল। তো সেখানে গানটির ভিতরে কিন্তু তারা কমেডিও এত সুন্দরভাবে ক্রিয়েট করছে, সেটাও বেশ ভালো ছিল। এরকম একটা গান মানে আ সু সেট ডিজাইন খুব সুন্দর ছিল এবং প্রচুর ব্যাকগ্রাউন্ড ডান্সার নিয়ে কিন্তু গানটা করা হইছে। তো সেখানে মিমির পারফরম্যান্স আমরা জানি মিমি কিন্তু যথেষ্ট ভালো কাজ কিন্তু দর্শককে উপহার দিচ্ছে। তো সেখানে এরকম একটা কাজ অবশ্যই এখানেও তার ভালো পারফরম্যান্স আমরা দেখতে পাবো। এই গানটিতেও কিন্তু তার পারফরম্যান্স খুব সুন্দর ছিল। যদিও গানটিতে সেরকম কোনো পারফরম্যান্স আসলে বলার মতো থাকে না। বেসিক্যালি আ যেভাবে তাদেরকে নাচানো হয় সেভাবেই কিন্তু তারা নাচে। তো বেসিক্যালি মিমি যেভাবে তার ক্যারিয়ারে যত কাজগুলো করতেছে রিসেন্টলি, সে কিন্তু যথেষ্ট ভালো কাজ করতেছে। আমরা দেখতে পাচ্ছি। আ অপরদিকে শুভশ্রী, তিনিও কিন্তু তার ক্যারিয়ারে যথেষ্ট ভালো কাজ চুজ করতেছেন এবং কোয়েল মল্লিক, তাকেও দেখতে পাচ্ছি তিনিও কিন্তু সেম পথেই হাঁটতেছেন। তো বেসিক্যালি বলা যায় যে কোথাও গিয়ে আমি ৩ জনকে আ একইভাবে রাখবো। কাউকে যে কেউ এগিয়ে গেছে এই বিষয়টা আমার কাছে মনে হয় না। কারণ প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যথেষ্ট ভালো কাজ চুজ করতেছেন। যথেষ্ট ভালো পারফরম্যান্স তাদের আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর পারফরম্যান্স কিন্তু তারা দিয়ে যাচ্ছে। মিমি সেখান থেকে সত্যি বলতে তার ক্যারিয়ারে রিসেন্টলি যে কাজগুলো করতেছে খুব সুন্দর। আমার যথেষ্ট ভালো লাগতেছে তার কাজগুলো। আগে আমরা দেখতাম যে জাস্ট হিরোর লাভ ইন্টারেস্ট হিসেবেই একটা নায়িকাকে রাখা হতো। বেসিক্যালি এখন তাদেরকে আ খুব সুন্দর মানে হিরোকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, তো তাদেরকেও কিন্তু সেম ভাবে একটা মুভিতে গুরুত্ব দেওয়া হচ্ছে কিংবা তাদের আ ক্যারেক্টারকে সেইভাবে লেখা হচ্ছে। তো সেখান থেকে বলতে গেলে মিমির পারফরম্যান্স এখানে কেমন হবে বলতে পারব না। তবে আমি আশা রাখবো যে যথেষ্ট ভালো একটা পারফরম্যান্স হবে। তবে বনির দিক থেকে বলতে গেলে বনি রিসেন্টলি যে কাজগুলো করতেছে সেইভাবে প্রমোশন নাই কিংবা সেইভাবে কিন্তু তার কাজটা দর্শকের কাছে পৌঁছায় না। তবে তারও কিছু ভালো কাজ আছে, আমরা দেখছি তার ক্যারিয়ারে অনেক ভালো কাজ আছে। তবে তিনি এক পর্যায়ে অনেক ছোট প্রোডাকশন হাউসের সঙ্গে ছোট মুভি করতেছে এবং এত মুভি তিনি করছেন যার কারণে কোথাও গিয়ে তার আ সে দর্শক পর্যন্ত পৌঁছাতে পারতেছে না। তো এই বিষয়টা আমার কাছে কোথাও গিয়ে খুবই খারাপ মনে হয় যে সে একসময় এত জনপ্রিয় ছিল, বর্তমানে তাকে দর্শক চেনে না বললেই চলে। তো বেসিক্যালি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' এই সিনেমাটা মেবি দর্শকের কাছে পৌঁছাবে এবং আমি আশা রাখবো যে এটা যথেষ্ট ভালো একটা সিনেমা হবে। বক্স অফিসে ভালো একটা কালেকশন নিয়ে আসবে। আর বনের ক্যারিয়ারে একটা কামব্যাক অবশ্যই দরকার। সে একটা কামব্যাক করবে এরকম আশা রাখি। তবে দেখা যাক আসলে মুভিটার স্টোরি বা আ এই মুভিটা দর্শকের কতটুকু পছন্দ হয়, কতটুকু ভালো লাগে এটাই হলো সবচেয়ে বড় বিষয়। তবে এই গানটি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে এই গানটা। তো এই গানটা আপনাদের কাছে কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।